পুরুষের জন্য রেশম হারাম। 3 নাম্বার ওয়াল খামরা, আমার উম্মতের একদল মদকে হালাল মনে করবে। মদ, এই যে মাদক দ্রব্য হালাল করার ব্যাপারে দাবি তুলছে একদল এগুলো। 4 নাম্বার হল আজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই আওয়াজটা আরো আগে চলছে, বাদ্যযন্ত্র এটা হালাল মনে করবে, আওয়াজ আগে উঠছে। আল্লাহ আমাদেরকে হারামকে হারাম মনে করার তৌফিক দান করুন। আমিন। এখন আপনারা বলেন, জিনা এটা কি গ্রহণীয় না বর্জনীয়? রেশম পুরুষের জন্য গ্রহণীয় না বর্জনীয়? মদ গ্রহণীয় না বর্জনীয়? রোল তবলা বাদ্যযন্ত্র এটা গ্রহণীয় না বর্জনীয়? মাশাআল্লাহ। তাহলে গুনাহ কয় প্রকার? 2 প্রকার। যা করণীয় না করা গুনাহ, আর যা বর্জনীয় সেটা করা গুনাহ। তাহলে এই বর্জনীয় জিনিসগুলো গ্রহণ করা গুনাহ। আল্লাহ আমাদেরকে বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন। আমিন। আয়াতে চলে যাই, সূরা মাইদার 90 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে ঈমানদারগণ নিশ্চয়ই মদ, মদ সম্পর্কে জানবেন। 2 নাম্বার ওয়াল মাইসির, জুয়া। জুয়া কাকে বলে? রাস্তাঘাটে দেখবেন একদল ছেলে চা দোকানের সামনে দাঁড়ায় খেলা দেখতে যায়। টান টান উত্তেজনাকর মুহূর্তে বলবে এই ওভারে 10 রান হবে, হলে এত না হলে এত। এই বলে 6 হবে বা 4 হবে, হলে এত না হলে এত। এটা চলন্ত জুয়া। আর একটা জুয়া আছে ঘরে বৈশা বৈশা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে জুয়া। এই জুয়ার অ্যাড দেয় যারা সেলিব্রিটি, যাদেরকে মনে করা হয় তারা। জুয়া এটা গ্রহণীয় না বর্জনীয়? জুয়া বর্জনীয়। জুয়ার অ্যাড যারা দেয় তারাও বর্জনীয়। সামনে পেলে জুতার বাড়ি গ্রহণীয়। সেলিব্রিটি হয়ে আপনি জুয়ার অ্যাড দেন কি? এ হলো 2 নাম্বার। আয়াতে 3 নাম্বার ওয়াল আনসাব, মুসলমানের জন্য দেব দেবী বর্জনীয়। মুসলমানের জন্য দেব দেবী বর্জনীয়। আল্লাহ ছাড়া যত উপাস্য আছে তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ ছাড়া যত উপাস্য তাদের কোনো ক্ষমতা নেই। 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে আল্লাহ ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি ইব্রাহিমকে তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো, আর এগুলার ব্যাপারে তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমার উপাস্য করছো, প্রতিমা পূজা করছো, প্রতিমার উপাসনা করছো। এই উপাস্য এগুলার ব্যাপারে তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। যারা প্রতিমা পূজা করে, অন্যান্য ধর্মীয় যারা পূজা করে, তারা তাদের ধর্মীয় উপাস্যদের ব্যাপারে অনেক কিছু তারা বলে। এই উপাস্য এই উপকারিতা, ওই উপাস্যের এই উপকারিতা। এটা প্রত্যেক ধর্মের তাদের ধর্মীয় ব্যাপার, এটা তাদের ধর্মীয় অনুভূতি। কিন্তু কোন মুসলমান তার বিশ্বাস আল্লাহ ছাড়া যত উপাস্য আছে তাদের কোনো ক্ষমতা নাই, এটা মুসলমানের বিশ্বাস থাকতে হবে। কোন মুসলমান যদি আল্লাহ ছাড়া কোন উপাস্যের ব্যাপারে বলে এই উপাস্যের কারণে এবছরের ফসল ভালো হয়েছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কি ঠিক বুঝা ঠিক বলতেছেন? আল্লাহ ছাড়া কোন উপাস্যের ব্যাপারে যদি কেউ বলে এই উপাস্যের কারণে ফ্যান চলতেছে, এই উপাস্যের কারণে আজকে লাইট গুলা চকচক করতেছে, ঈমান চলে যাবে। আল্লাহ ছাড়া কোন উপাস্য, আমাদের মুসলমানদের বিশ্বাস আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। আল্লাহ ছাড়া যত উপাস্য মানুষ উপাসনা করে অন্য ধর্মের যারা, তাদের ধর্মীয় ব্যাপার, তাদের ধর্মীয় অনুভূতি, এটার ব্যাপারে তারা তাদের স্বাধীনতা পালন করে। কিন্তু কোন মুসলমান সেখানে গিয়ে বলা গজে চড়ে মা আশায় বছর ফসল ভালো হয়েছে, তার ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বর্তমান জামানায় আমরা এখানে যারা আছি, জানেন আপনারা অনেক নিরীহ, আমরা অনেক নিরীহ। কেন নিরীহ বললাম জানেন?
আমাদের ইমান চারদিক থেকে হরণের চেষ্টা চলছে। এই জন্য আপনারা না যাদেরকে বিশ্বাস করেন, যেমন আমারে আপনারা খুব বিশ্বাস করেন, হুজুরে আমাদেরকে ভালো কিছু বলবে, ঠিক আমার মতো কোনো ব্যক্তি এখানে বৈশা শিরিকের পক্ষে আপনারা ব্যাখ্যা দিবেন। আমি এখন শিরিকের বিরুদ্ধে বলতেছি না, এই আমার মতো এক লোক এখানে বসবে যারা আপনারা খুব বিশ্বাস করবেন যে মাশাআল্লাহ অনেক ভালো এবং খুব শ্রদ্ধাও করেন, এই লোক শিরিকের পক্ষে আপনাদেরকে বুঝাই দেবে। কেন জানেন? উনি আমার দলের লোক, উনি একটা শিরিকি কাজ করে ফেলছেন, ওনারে বাঁচানোর জন্য আমি শিরিকের ব্যাখ্যা দিতেছি। আমার একটু বলেন, মনে করেন আপনাদের কেউ শিরিক করছে আর আমি ব্যাখ্যা দিলাম, আমি ব্যাখ্যা দিলে কি শিরিকটা মাফ হয়ে যাবে? আর যিনি শিরিক করছে তিনিও কি মাফ পেয়ে যাবে? ভাই, আমি যে ব্যাখ্যা দিলাম, আমি তার কবরে যাব না, সেও আমার কবরে যাবে না। আর আপনারা নিরীহ কিছু মানুষকে আমি বুঝাইলাম শিরিকের পক্ষে, আপনারাও কিন্তু আমার কবরে যাবেন না, আমি আপনার কবরে যাব না। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি একজন ভাই হিসাবে, আপনার ইমান যেন কেউ হরণ করতে না পারে। প্রয়োজনে ঘর বন্ধ করে বসে থাকেন, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানায় বসে থাকেন, শ্বশুর ভাই পলায় চলে যান, যদি দেখেন এমন কোন ফোন আসে আপনার কাছে, ভাই একটু আসেন, কোথায়? অমুক জায়গায়। কেন? একটু বক্তৃতা দিতে হবে, শিরিকের কোন কাজ আছে ওখানে? আরে ভাই বুঝেন না, একটু তো কাজ করতে হলে একটু এদের সাথে চলতে হবে, আপনি পালায় যান, আপনি ফোন বন্ধ করে চলে যান। আপনার ঘরে গিয়ে খুঁজতে আপনার দলের লোকেরা, আপনি ঘর বন্ধ করে রাখবেন। শ্বশুর বাড়িতে পালিয়ে চলে যান, না পারলে 40 দিনের চিল্লায় চলে যান। 40 দিন পরে আসলে বলবে, কিন্তু তুই কইছিলি, বলবে হুজুরা বুঝে জামাতে পাঠাই। মনে মনে থাকবে ইব্রাহিম নবী যেমন কৌশল করে মেলায় যায় নাই শিরিক থেকে বাঁচার জন্য, আমিও কৌশল করে তোমাদের কথায় না সাড়া দিয়ে আমি জামাতে গেছি। এটা আপনার মনে মনে থাকবে। কেন? আমি এখানে থাকলে তোমরা আমাদের জোর করে শিরিকি কথা মুখ দিয়ে বলাইতা, না বলাইলেও শিরিকের পক্ষে দাঁড় করাইতা, দাঁড় না করাইলেও শিরিকের পক্ষে শুভেচ্ছা আমার মধ্যে বের করো। আমি ভাই হিসাবে আপনাদেরকে বলছি, আপনাদের সাথে আমার কবে আর দেখা হবে কিনা আমি জানি না, আল্লাহ জানেন, কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার আল্লাহ জান্নাতে দেখা দেন। আপনাদেরকে বলে যাচ্ছি, ইমানটা বিক্রি করে দিয়ে আমাদের নবী বলে দিয়েছেন, এমন জামানা আসবে যে জামানায় আমার উম্মত সকালে ইমান নিয়ে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। নবী বলে জানো কেন? সে দিনের স্বার্থে দিনটাকে বিক্রি করে দিবে দুনিয়ার স্বার্থে, সে তার দিন এটাকে বিক্রি করে দিবে একটা দুনিয়ার স্বার্থে। কষ্টের বিষয় কোনটা জানেন? যারা শিরিক করে, করার পর তাদেরকে ধরিয়ে দিলে ভুলটা স্বীকার না করে উল্টা যারা ধরিয়ে দেয় তাদের বিরুদ্ধে চড়াও। আবার তাদের পক্ষে অনেক আলেম আইসা এখানে মাইকের সামনে বসে বক্তৃতা দিতেছে, না ওনার এই কাজটা ঠিক আছে, এইভাবে ঠিক আছে, মানে ব্যাখ্যা দেয় শিরিকের পক্ষে ব্যাখ্যা। মনে রাখবেন, শিরিকের পক্ষে শুধু শয়তান ব্যাখ্যা দিতে পারে, আর কেউ পারে না। কোন মুসলমান শিরিকের পক্ষে ব্যাখ্যা দিতে পারে না। শিরিক কইরা তবে বলা, শিরিক কইরা যদি বলা, শিরিক কইরা কিন্তু বলা, এগুলা শয়তানের কাজ, মুসলমানের কাজ না। আল্লাহর কাছে এই জন্য সবসময় দোয়া করবেন। বাংলায় আমি শিখিয়ে দিচ্ছি, বলেন আল্লাহ জানা শিরিক, অজানা শিরিক, সব ধরনের শিরিক থেকে আপনার কাছে পাওয়া যায়। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি এমন এক সোসাইটিতে আছেন যে সোসাইটিতে শিরিকের বিরুদ্ধে বলতে পারতেছেন না পারিপার্শ্বিক কারণে, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু শিরিকের পক্ষে বললেন না। আপনি এমন একটা সমাজে আছেন যেখানে শিরিকের বিরোধিতা করতে পারতেছেন না, বাস চুপ থাকেন, কিন্তু শিরিকের পক্ষে আপনি একজন মুসলমান আপনার জবানটা উচ্চারণ করেন। মনে থাকবেন, বললাম না, শিরিকের পক্ষে বলতে গিয়ে যদি দেখেন আপনি এলাকা ছাড়া হতে হয়, 40 দিনে জামাতে চলে যান, কৌশল করে 40 দিন 3 চিল্লা দিয়ে আসেন, 120 দিন পরে আসবেন, কি তুই কইছিলি, বলবে বলবেন আর বললেন না ভাই, হুজুরা দইরা পাঠাইছে। তারপর আরে আর কই না, আপনাদের সাথে যোগাযোগ করারও সুযোগ দেয় না, হুজুর এত নিয়ম কানুন, ওখানে যাওয়ার পরে মোবাইলও চালাইতে দেয় না। আপনি মনে মনে রাখবেন, চান্দু তোমার শিরকি কাম থেকে বাঁচার জন্য আমি ভাবছি শিরিক করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মনে থাকবেন ইনশাআল্লাহ। সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াত, 20 পারা 17 নম্বর পৃষ্ঠায় ছিলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বলতেছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওতানা ওয়া তাখলুকুনা ইফকা। আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো আর এগুলোর ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো।
ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। কত সুন্দর কথা লিখেছে। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তারা তোমাদেরকে রিজিক দিতে পারে না। আমাদের আকীদা আজকে আমরা পাকাপোক্ত করে নিলাম, আমাদের আকীদা আল্লাহ ছাড়া যত উপাসক তারা কেউ রিজিক দিতে পারে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্যান্য যত উপাস্য মানুষ মনে করে, এই যত উপাস্য মানুষ উপাসনা করে তারা আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। এটা আমাদের আকীদা, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। তাহলে ফসল ভালো করলো কে? তাহলে ফসল ভালো, এটা আমার আকীদা হলো আল্লাহ করছে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য রিজিকই দিতে পারে না, সেখানে ফসল ভালো করবে কি করে? 2 নাম্বার আরেকটা বলি, 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে মানুষ, তোমাদের কাছে দৃষ্টান্ত পেশ করা হলো, কান পেতে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা